আসসালামু আলাইকুম। আমরা প্রায় গত এক যুগ ধরে একটা ওয়ার্ড শুনে আসতেছি, পেপাল আসতেছে বাংলাদেশে। সেম এই একটা ওয়ার্ড প্রায় আমরা এক যুগ ধরে শুনে আসতেছি। আমাদের যে গত প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, উনিও বলছিল পেপাল আসবে। দেন হচ্ছে ডক্টর ইউনূস আসলো, উনিও বললো পেপাল আসবে। বাট আমাদের যে গত সংসদ অধিবেশনটা যদি আমরা দেখে থাকি, তাহলে দেখি সেখানে তারেক নিজে বলছে যে পেপাল অফিসিয়ালি বাংলাদেশে আসতে চলেছে। তো এই নিউজটা আমাদের জন্য আসলে সত্যি, যারা আমরা উদ্যোক্তা আছি বা ফ্রিল্যান্সার আছি বা ড্রপশিপার আছি, আমাদের জন্য কিন্তু সত্যি অনেক ভালো একটা নিউজ। এবং এইটা যদি সত্যি আসে, আমরা কোথায় কোথায় লাভজনক হব, এইটা কিন্তু আজকের হচ্ছে আলোচনার বিষয়। এবং পেপাল আসলে কি আমাদের জন্য বিজনেসটা গ্রোয়িং হবে কিনা, এইসব বিষয় নিয়ে আজকে একটু ছোটভাবে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। যদিও বা আমরা এর আগে অনেক শুনেছি যে পেপাল আসতেছে, বাট সেটা ফাইনালি হয়ে ওঠেনি। কিন্তু আশা করি এইবার যেহেতু সংসদ অধিবেশনে বলা হয়েছে, আশা করা যায় এবার আসার সম্ভাবনাটা আছে। তো পেপাল যদি বাংলাদেশে আসে, আমরা কোথায় লাভজনক হব? দেখেন, আমরা ড্রপশিপাররা, যারা যারা নতুন ড্রপশিপার আছে বা উদ্যোক্তা আছে বা ফ্রিল্যান্সার আছে, আমরা আসলে কোথায় গিয়ে আটকাই? আমরা ড্রপশিপিং এর ফুল ক্রাইটেরিয়া পূরণ করার পরে আমরা আসলে কোথায় গিয়ে আটকাই? আমরা আটকাই কিন্তু ওই একটা জায়গাতেই, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আর পেপাল প্রায় 200+ কান্ট্রিতে অ্যাভেলেবল আছে। সো আমরা যে কোনো কান্ট্রিতে যদি বিজনেস করতে যাই, আমাদের যদি পেপালটা থাকে, আমরা কিন্তু ইজিলি বিজনেসটাকে রান করতে পারবো। এবং এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা শুধু ইমেইলের মাধ্যমে কিন্তু মানি লেনদেন করতে পারবো অনেক ইজিলি। এবং আমরা দেখি যে আমরা যখন বাইরের কান্ট্রির পেপালগুলো বাংলাদেশে ইউজ করতে যাই, মানে জোর করে ধরে ইউজ করতে যাই, দেখা যায় কি আমাদের অ্যামাউন্টটা যখন আমাদের অ্যাকাউন্টে ঢোকে, অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয়। মানে রিসেন্ট টাইমের যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয়। সো এই যে এই প্রবলেমগুলা থেকে কিন্তু বের হওয়ার জন্য একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে, একটা প্রপার ভেরিফাইড পেমেন্ট গেটওয়ে। এবং সেটার সমাধান কিন্তু একমাত্র পেপালই দিতে পারে। আমরা যদি পেপালটা কোনোভাবে হাতে পেয়ে যাই, আমাদের কিন্তু কাজের গতি এইখান থেকে এইখানে চলে আসবে। শুধু আমরা ড্রপশিপাররা তা কিন্তু না, এইখানে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, যারা বাইরের কান্ট্রিতে বিজনেস করতে যায়, সব ক্ষেত্রেই কিন্তু সেম। এবং যারা বাইরের দেশে কাজ করতে যায় আর কি, বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে যায় প্রবাসী, তাদেরও কিন্তু একটা লেনদেনটা অনেক সুবিধা হবে। এবং মুদ্রার এপিট যেমন আছে, ওপিটও তেমন ঠিক কিন্তু আছে। অনেক ফিশিং লিঙ্কের মাধ্যমে কিন্তু এই ক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো বাংলাদেশে যারা এগুলো নন ইউজেবল, তারা কিন্তু মানে স্ক্যামের শিকারটা অনেক বেশি হবে। সো এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের ধরতে গেলে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট আছে বা প্রেসিডেন্ট আছে, তারা কিন্তু এই জন্য কিন্তু আগায় না, বা ব্যাংকিং সিস্টেম যারা আছে তারা এই জন্য কিন্তু এটা সাপোর্টেড করে না। বাট এই ক্ষেত্রে দেখা যায় কি বাংলাদেশের অনেক অনেক বিজনেসম্যান বা বাংলাদেশের ইকোনমি যে সিস্টেমটা, এটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। কারণ প্রত্যেকটা কান্ট্রিতে যেখানে ই কমার্স বিজনেস করে করে তাদের কান্ট্রিতে একটা হেল্প করতেছে বা কান্ট্রিতে একটা নিজের আত্মসম্মানবোধ ধরে রাখতেছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ একদম নিচে পড়ে যাচ্ছে। কারণ একটা পেমেন্ট গেটওয়ে যদি না থাকে, একটা কান্ট্রি যেখানে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে নাই, সেই কান্ট্রিটার ডেভেলপটা কিন্তু অনেক ধীরে ধীরে হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের মতো হাজারো ড্রপশিপার আছে যারা মেনলি এই পেমেন্ট গেটওয়ের এখানেই এসে আটকে যায়, এবং আটকে যাওয়াটাই স্বাভাবিক। আমরা মাঝখানে দেখা গেছে বাইরের কান্ট্রি কারো হেল্প নিয়ে পেপালটা তৈরি করেছে এবং বাংলাদেশ থেকে ইউজ করার ট্রাই করছি, অনেক সময় তোমার সফল হয়েছে, অনেক সময় হই নাই। কিন্তু পেপালটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে, তখন আর এটা কোনো সমস্যা হবে না। আমি মনে করি একটা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে আমাদের পেপালটার ভূমিকা অনেক বেশি। সো যেহেতু তারা সংসদ অধিবেশনে এইটা আনার কথা বলেছে এবং এইটা আনার জন্য আশ্বস্ত করেছে, যত দ্রুত সম্ভব আমার মনে হয় এইটা আনার দরকার। তাহলে বাংলাদেশের ইকোনমিটা অনেকটাই বিল্ড আপ হবে। কারণ এই পেপালের কারণে হয়তো অনেক অনেক উদ্যোক্তা বেড়ে যাবে এবং অনেক ড্রপশিপার বেড়ে যাবে, ই কমার্স বিজনেসের ডেভেলপ হবে। এবং বাংলাদেশের যে যারা প্রবাসী আছে, তাদের কিন্তু ব্যাংকিং অ্যাকাউন্ট বারবার অন্যদেরকে দিয়ে দিয়ে লেনদেনগুলো করতে হয়, এই জিনিসটা অনেকটা সলিউশন হয়ে যাবে। এবং আশা করি এটা যদি আসে, বাংলাদেশের ইকোনমি একটু হলেও বাড়বে এবং বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে, তাদের বিজনেসটা একটু হলেও গ্রো হবে। এবং আমরা যারা ড্রপশিপিং করতেছি, আমাদের একটা যে পেমেন্ট গেটের সমস্যা, এইটা ইজিলি সমাধান হয়ে যাবে। কারণ পেপাল যখন আসবে, তখন আদার্স যে সাপোর্টেড বিজনেসগুলো আছে, তখন আমরা ইজিলি রান করতে পারবো। এবং আরেকটা বড় সমস্যা দেখা যায়, যারা বাইরের কান্ট্রিতে কোর্স করতে যায়, কোর্স করার সময় হয় কি আমরা পেমেন্ট করতে পারি না বা পেমেন্ট করে কোর্সগুলো নিতে পারি না, জাস্ট খালি একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে। এই সমস্যাটার সমাধানও কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে।
আর আমরা যখন দেখি আমরা শপিফাইতে যখন আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে যাই তখন কিন্তু ওই শপিফাই পেমেন্ট গেটওয়ে নিতে অনেক ঝামেলা করতে হয়, সবকিছু আনতে অনেক ঝামেলা হয়। বাট পেপালটা কিন্তু স্টেবল, একদম সবার উপরেই থাকে। সো পেপালটা যদি আমরা কানেক্ট করে বিজনেস রান করতে পারি আমাদের সেলটাও কিন্তু অনেক দারুণভাবে আসবে। সো এখন যেহেতু আমাদের পেপাল নাই বাংলাদেশে আপাতত, যারা যারা ড্রপ শিপিং রান করতে চাচ্ছেন, আপনাদের যদি পেমেন্ট গেটওয়ে লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছে শপিফাই পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। এবং আমি বারবার যেটা ভিডিওতে বলি যে এর আগে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা হয়েছিল, সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। যাদের সমস্যা ছিল তাদের সবাইকে সমাধান করে দেওয়া হয়েছে। সো এতটুকুই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আপনারা দোয়া করেন যাতে যত দ্রুত সম্ভব পেপালটা চলে আসে, কারণ এই পেপালটা চলে আসলেই আমাদের আসলে ড্রপশিপিং করে একটা তখন বাড়তি মজা পাওয়া যাবে। আর আমাদের যেটা ই কমার্স বিজনেস ধরা চলে, আমরা যদি শপিফাই বাদ দিয়েও বিজনেস রান করতে যাই তখন সেটাও করতে পারবো। কারণ যখন আমাদের পেমেন্ট সব কাজ করার পরে যদি আমরা টাকাটাই হাতে না পাই তাহলে তো আর মানে ড্রপশিপিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ই কমার্স বলেন, কোনোটাই সম্ভব হয় না। সো পেমেন্ট গেটওয়ে থাকলে কিন্তু এই সবগুলো সমস্যার সমাধান আমরা ইজিলি পেয়ে যাব। তো আপনাদের জাস্ট আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা ছিল। আজকের ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না বা কোনো লার্নিং রিলেটেড ছিল না, জাস্ট আমরা চাই যে একটা পেপাল আসুক, এবং একটা পেপাল আসলে একটা জেনারেশন পুরো চেঞ্জ হওয়া সম্ভব শুধুমাত্র একটা পেমেন্ট গেটওয়ের কারণে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের সাইট নিয়ে এবং বাংলাদেশের ড্রপশিপিং কিভাবে করবেন এইটা নিয়ে। যেহেতু পেপাল নাই, সো বাংলাদেশে আমাদের বিজনেসটাকে রান করতে হচ্ছে, যারা বাইরের কান্ট্রিতে পেমেন্ট গেটের জন্য আটকে যাচ্ছি। সো বাংলাদেশের একটা সেকেন্ড পার্ট আসতে যাচ্ছে কিভাবে আপনারা বিজনেস রান করবেন, যেটা আমি গত একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম, ওইটারই সেকেন্ড পার্ট আসতেছে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।